প্রত্যেকের ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু এইরকম টপ সার্চ নামে একটি অপশন কিন্তু দেওয়া থাকে। তো এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই একটা অপশনে কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য যথেষ্ট। আর কোনো কিছু আপনার দরকার কিন্তু হবে না, যদি আপনি এই একটা অপশন আপনি সঠিক নিয়মে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন। তো এই অপশনটার কাজ কি, কি কি সিক্রেট রয়েছে, কিভাবে আপনার চ্যানেলটা গ্রো করতে পারে, এই অপশনটা প্রত্যেকটা বিষয় এক এক করে জেনে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনি যখন আপনার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন, এইখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যানালিটিক্স নামে একটা অপশন। আপনি কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ট্রেন্ড নামে একটা অপশন। এইখানে ক্লিক করলে কিন্তু নিচেই কিন্তু এখান থেকে টপ সার্চ নামে একটা অপশন আপনি এখান থেকে পাবেন। তো তারপর আপনি দেখতে পাবেন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। আপনি কি করবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু টপ সার্চ হলা কিওয়ার্ড। মানে এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু ইউটিউবে সব থেকে বেশি পরিমাণ সার্চ কিন্তু করা হয় আপনার ক্যাটাগরি অনুযায়ী। তো যেহেতু আপনি এখন ভিডিও তৈরি করবেন ইউটিউবে, আপনি ইউটিউবে কাজ করেন, তো সেহেতু এইখান থেকে আপনার ক্যাটাগরির সাথে যে কিওয়ার্ড গুলো মিলে যাবে, আপনি ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন। এটা আপনার প্রথম কাজ, এটা আপনাকে করতে হবে যদি আপনি আপনার চ্যানেলটা গ্রো করতে চান। তো এখান থেকে আপনার, ধরুন কথার কথা বলছি, এখান থেকে রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ আপডেট। আপনি ফেসবুক নিয়ে ভিডিও দেন, এখানে আপনার এটা ক্যাটাগরির সাথে মিলে গিয়েছে, আপনার টপিকের সাথে মিলে গিয়েছে। এখন আপনি এই ভিডিওটা তৈরি করবেন। তো আপনি তো ভিডিও তৈরি করবেনই, তো ভিডিও তৈরি করার পরেও আরো কিছু সিক্রেট রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনি এই ভিডিওটা তৈরি করবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে চলে যাবেন আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে, আপনি কি করবেন, ইউটিউব অ্যাপে চলে আসবেন। আপনার ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে কিওয়ার্ডটা পেলেন, আপনি ভিডিও তৈরি করবেন ওই কিওয়ার্ড দিয়ে। আপনি কি করবেন, ওই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করবেন। তো আপনি ওখানে কি দেখেছিলেন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজ আপডেট। আপনি কি করবেন, এই কিওয়ার্ডটা লিখে এখান থেকে সার্চ করবেন। এই কিওয়ার্ডটা কিন্তু টপ সার্চে কিন্তু রয়েছে। তো সার্চ করার পরে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে বেশ কিছু ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি খেয়াল রাখবেন, সর্বপ্রথম অল্প দিনের ভিতরে যে ভিডিওগুলি আপনার এখানে আপলোড হয়েছে, যেগুলো আপনার এরকম সামনে রয়েছে, অবশ্যই আপনি এই ভিডিওগুলোকে টার্গেট করবেন। যেমন ধরেন এখান থেকে আমি বাংলা কন্টেন্ট দিচ্ছি, এখানে কিন্তু আমার একটা বাংলা ভিডিও কিন্তু এখান থেকে চলে আসে, যেটা মাত্র 4 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে। এটা মানে রিসেন্ট ভিডিও, এটা কিন্তু এখানে টপ সার্চে কিন্তু চলে আসে। এখন আপনি যখন এই ভিডিওটা তৈরি করবেন, তৈরি করার পর এখান থেকে সার্চ করবেন এবং এখান থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন সামনে। আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই ভিডিওটার এরকম কর্নারে 3 ডট আইকন থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে শেয়ার নামে একটি অপশন। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন কপি লিঙ্ক নামে একটি অপশন। আপনি এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা এখান থেকে আপনি কপি করে নেবেন। তো আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার মোবাইলে থাকা গুগল থাকবে, এখানে গুগলে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে এসইও স্টুডিও টুল। এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এইটা লিখে সার্চ করবেন, তো আপনি এসইও স্টুডিও টুল লিখে সার্চ করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এসইও স্টুডিও নামে একটা ওয়েবসাইট, 100% ফ্রি অনলাইন টুল। আপনি কি করবেন, এই ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন, এখানে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি আরো একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি প্রথমে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে কোন রকম অ্যাড চলে আসবে, অ্যাডগুলো আপনি স্কিপ করবেন। অ্যাডগুলো এখান থেকে স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা ফাঁকা বক্স রয়েছে। আপনি এই ফাঁকা বক্সে ক্লিক করে যে লিঙ্কটা আপনি কপি করলেন ওই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন, মানে এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সট্রাক্ট নামে একটা অপশন, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন, এখানে কিন্তু আপনি কিছুক্ষণ নোট নেবে এবং এখান থেকে দেখতে পাবেন এই যে কিওয়ার্ড গুলো রয়েছে, সে এখানে কোন কোন কিওয়ার্ড ব্যবহার করেছে, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপনি এইখান থেকে পেয়ে যাবেন। প্রথমত আপনি যে টপিকটা তৈরি করলেন এটা আপনার টপ সার্চের টপিক। দ্বিতীয়ত যেহেতু আপনার এই ভিডিওতে ট্যাগ দেওয়ার প্রয়োজন হবে, সেহেতু আপনি এইখান থেকে এই যে ট্যাগ গুলো রয়েছে এই ট্যাগ গুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন।
তাহলে আপনার ভিডিওটা টপ সার্চে যাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকবে, কারণ অলরেডি এই টপিকটা টপ সার্চে রয়েছে এবং এই যে ট্যাগগুলো আপনি দিচ্ছেন আপনার ভিডিওতে, যার ভিডিও থেকে দিচ্ছেন তার ভিডিওটা কিন্তু অলরেডি টপ সার্চে কিন্তু রয়েছে। তো এমন থাকলে কিন্তু আপনার ভিডিওটা আরো র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এখান থেকে ট্যাগগুলো কপি করার জন্য এই যে শুধুমাত্র ট্যাগগুলোর উপর আপনি এইভাবে ক্লিক করবেন, ট্যাগগুলোর উপরে যখন ক্লিক করবেন নিচে দেখবেন আপনার এই ট্যাগগুলো এখানে শো হয়েছে। তখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কপি সিলেক্টেড, এখানে ক্লিক করলে কিন্তু এই ট্যাগগুলো আপনি কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। বেশি না, আপনি 1 মাস এই নিয়মে কাজ করবেন,